নমস্কার, গুড মর্নিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের জানিয়ে দিই, আজ দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আর এই 128তম জন্মদিনে আপনাদের সকলকে নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতাজি সুভাষচন্দ্র বোস ঠিক যার বক্তব্যই ছিল স্বাধীনতা অর্জনের জন্য তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হচ্ছে, যেখানে ইতিমধ্যেই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন, বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, তার পাশাপাশি জেলা পরিষদ সদস্যদের প্রতিনিধি থেকে শুরু করে যুব নেতৃত্বরা রয়েছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমরা অবশ্যই তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে আজকে এই নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে দেশ নায়কের প্রতি শ্রদ্ধা জানাতে কি বক্তব্য রাখছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন, আমরা শুনবো। জুড়ে থাকুন। আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকীর উপলক্ষে আমরা উপস্থিত আছি আমাদের ব্লক কার্যালয়ে। উপস্থিত আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট জনাব জাকির হোসেন সাহেব, সহ উপস্থিত আছেন আমাদের 4 নম্বর জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল সাহেব, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উমর ফারুক সাহেব, বিভিন্ন অঞ্চলের প্রধানগণ, যুব ছাত্র নেতৃত্ব, সবাই আমরা আজকে উপস্থিত আছি। সর্বপ্রথম আমি আমাদের ব্লক প্রেসিডেন্ট সাহেবকে অনুরোধ করব ওনার নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য, এবং আমাদের মাঝে যে উপস্থিত আছেন সবাইকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করার জন্য। তারপর আমাদের ব্লক প্রেসিডেন্ট সাহেবকে বলবো ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আজকে 128তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। আজ থেকে 128 বছর আগে আমাদের দেশের এই মহাপুরুষ ঋষিমণি আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে এই দেশের স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে দেশের মানুষের স্বাধীনতার জন্য আপনারা সবাই জানেন যে তিনি আজাদ হিন্দ বাহিনী নামে এক আর্মি রেজিমেন্ট তৈরি করেছিলেন, এবং সেই আর্মি বা সেই সুভাষ বোসের নেতৃত্বে সেই ফোর্স ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে যখন ওনারা ব্রিটিশদের সঙ্গে লড়াই করার জন্য এগিয়ে চলেছিলেন, সেই সময় নেতাজির যে প্লেন, যেই জাহাজে করে নেতাজি আসছিলেন, সেটা ক্রাশ হয়ে যায়। তারপর থেকে সেটা ইতিহাস, আপনারা সবাই জানেন যে সেটার আজ অবধি কোনো সঠিকভাবে বলা যাচ্ছে না যে তিনি তাই সেই ঘটনার পরে বেঁচে ছিলেন না মারা গেছিলেন, তার তথ্য আজ অবধি পরিষ্কার করা হয়নি। দেশের জন্য যারা বলিদান দিয়েছেন, নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, আমাদের দেশের এরা সম্পদ, চিরকালের সম্পদ। তারা আজকে নেই, কিন্তু তাও আমাদের দেশের শক্তি তারাই। তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে স্মরণ করা, তাদের স্মরণীয় করে রাখা, এটা আস্তে আস্তে বিলীন হতে যাচ্ছিল। 2011 সালে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তিনি প্রত্যেক বছর, নতুন বছর পয়লা জানুয়ারি শুরু হওয়ার আগে তিনি জানুয়ারি পয়লা
জানুয়ারি থেকে শুরু করে 30 জানুয়ারি অবধি লাগাতার কর্মসূচি তিনি সরকারিভাবেও ঘোষণা করেন এবং দলগতভাবেও ঘোষণা করেন। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গেই আছেন। তিনি আজকে নেতাজির জন্মজয়ন্তী সাড়ম্বরে কোচবিহার জেলা আলিপুরদুয়ার ডুয়ার্স এলাকায় তিনি নির্দেশ দিয়েছেন সব জায়গায় পালন করে। তিনি নিজেও আজকে নেতাজির জন্মজয়ন্তী খুব সাড়ম্বরে পালন করছেন এবং সারা বাংলায় প্রত্যেকটা ব্লকে শহরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান, সে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবে আর রাজনৈতিকভাবে আমাদের ব্লক এবং শহর তৃণমূলের যারা নেতৃত্ব তাদেরকে নির্দেশ দিয়েছেন স্বামী বিবেক 12 তারিখে যে জানুয়ারি গেল স্বামীজির জন্মদিন, সেটা স্বামীজির বিবেক চেতনা দিন হিসাবে ঘোষণা করেছেন, সেটা পালন করতে বলেছেন। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং 30শে জানুয়ারি গান্ধীজির পরায়ণ দিবস অবধি আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যারা আমাদের দেশকে স্বাধীন করে গেছেন, যারা এদেশের মানুষের গণতন্ত্রের জন্য, যারা এদেশের মানুষের অধিকারের লড়াইয়ের জন্য, যারা এই দেশের মানুষের সার্বভৌমত্বের জন্য, যারা এই দেশের সর্বস্তরের মানুষের বাক স্বাধীনতার জন্য লড়াই করে আমাদেরকে এক স্বাধীন ভারতবর্ষ দিয়ে গেছেন, আমরা আমাদের নেত্রীর নির্দেশ মতো প্রত্যেক বছর এই দিনগুলো আমরা উৎসাহের সঙ্গে পালন করি। সেই মতো আজকেও আমরা ব্লক তৃণমূলের পক্ষ থেকে এখানে আজকের এই দিনটি আমরা উদযাপন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্লক তৃণমূলের নেতা, জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুর রহমান, খাদ্য কর্মাধ্যক্ষা নার্গিস বেগম জেলা পরিষদের, নুরুল আজম ব্লক যুব তৃণমূলের সভাপতি, কিষাণ ক্ষেত মজুরের ব্লক সভাপতি শাফিক ভাই, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি উমর ফারুক সহ এখানে গ্রাম ইসলামপুর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ আছেন, মাটিগুন্ডা ওয়ানের প্রধানের প্রতিনিধি বলরাম আছেন, গাইশাল ওয়ানের প্রধানের প্রতিনিধি নাদিম আছেন, মেহতাব আছেন, ইকবাল আছেন, আমাদের ছাত্র নেতারা আছেন, যুব নেতা বাবলু বাবু আছেন, চার্লি সহ এহসান সহ আমাদের সমস্ত ছাত্র নেতারা এখানে উপস্থিত আছেন। আমাদের তারিক আছেন, উসমান ভাই সহ সবাই আপনারা, এহসান এখানে আমাদের ব্লক ছাত্র সভাপতি আছেন। তো আমরা আজকের এই দিনটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রত্যেক বছর যে নির্দেশ দিয়ে থাকেন সেই নির্দেশকে মান্যতা এবং পাথেয় করে আমরা আমাদের পথ চলি। সেইভাবেই আজকে নেতাজিকে আমরা এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি জানাবো এবং আজকের দিনে আমরা শপথ নিব আমাদের দেশের গণতন্ত্র আমরা অটুট রাখবো, আমাদের দেশের সংবিধান আমরা রক্ষা করব, আমাদের দেশের মানুষের মৌলিক অধিকারের জন্য আমরা সব সময় লড়াই করব। এই মন্ত্র আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে দিয়েছেন। এই দেশের সংবিধান বাঁচাতে হবে। এই মুহূর্তে আমাদের দেশের সংবিধান বিপন্ন, দেশে যে শক্তি বসে আছে, দিল্লিতে যে সরকার চলছে, এই সরকার ধর্মের নামে মানুষকে বিভাজন করে বারে বারে আমরা দেখেছি সংবিধানের উপর আক্রমণ করেছে, মানুষের মৌলিক অধিকারের উপর আক্রমণ করেছে, মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে আমাদেরকে লড়াই করার আমাদের উৎসাহ জাগাচ্ছেন। প্রতি মুহূর্তে আমাদেরকে উৎসাহিত করছেন, দেশের জন্য লড়াই করতে হবে, মানুষের জন্য লড়াই করতে হবে। এরই নাম তৃণমূল, এরই নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তকে পাথেয় করে আমরা আগামী দিনে পথ চলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ। এখন আমি অনুরোধ করবো আমাদের ব্লক সভাপতি জনাব জাকির হোসেন সাহেবকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য।
नेताजी सुभाष चंद्र बोस अमर रहे, नेताजी सुभाष चंद्र बोस अमर रहे, नेताजी सुभाष चंद्र बोस अमर रहे। এখন অনুরোধ করব আমাদের মাঝে উপস্থিত আছেন খাদ্য কর্মদক্ষা নার্গিস বেগমকে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশ নায়ক এবং যার নামে গোটা দেশ আজকে পরাক্রম দিবস পালন করছে সেই বীর যোদ্ধা ভারত মায়ের সুযোগ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি পুষ্পার্ঘ্য অর্পণ করছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদ খাদ্য কর্মাধ্যক্ষা নার্গিস বেগম। ইতিমধ্যে মাল্যদান করেছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন। আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল রহমান, তিনি কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করে দেশ নায়ককে স্যালুটেশন করছেন। উমর ফারুক সাহেবকে অনুরোধ করব পুষ্পার্ঘ্য অর্পণ। উপস্থিত রয়েছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাস্টার ওমর ফারুক, তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করছেন এবং স্যালুটেশন ব্লক যুব করছেন। তৃণমূলের সভাপতি নুরুল আজম সাহেবকে বলব শ্রদ্ধাঞ্জলি জানানোর। ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল আজম, তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এরপরে যুব তৃণমূলের নেতা বাবলুকে বলবো শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। এই মুহূর্তে যুব তৃণমূল নেতা মোহাম্মদ বাবলু, তিনি কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করছেন এবং স্যালুটেশন প্রদান করছেন। ব্লক ছাত্র তৃণমূলের টিএমসিপির ব্লক সভাপতি এহসানকে বলবো শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। এই মুহূর্তে ব্লক তৃণমূল ছাত্র সভাপতি এহসান, এবার অভিজিৎ ইসলামপুর পঞ্চায়েতের প্রতিনিধি, ইসলামপুর পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল, বলরাম মোদক এবং নাদিম মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। প্রধানের প্রতিনিধি বলরাম মোদক, কিষাণ ক্ষেত মজদুরের ব্লক সভাপতি সাফিককে বলবো। কিষাণ খেজ মজদুরের ব্লক সভাপতি সাফিক আলম, তিনি এই মুহূর্তে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। যুবনেতা মেহতা ইকবাল নুরেন, নিকিরাজ, এই মুহূর্তে একে একে যুব নেতারা নেতা মামুন রশিদ, মামুন রশিদ থেকে শুরু করে মেহতাব আলম, নাকিরাজ চৌধুরী, নুরাইন রেজা, ইকবাল সাহেব, চার্লি, একে একে সবাইকে পুষ্পার্ঘ্য দিতে হবে। ছাত্রনেতা মামুন রশিদ শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। এরপর একে একে সবাই দাও। মৌলানা মেহবুব সাহেব, তৃণমূল নেতা মৌলানা মেহবুব সাহেব, ব্লক নেতৃত্ব উসমান সাহেব, প্রাক্তন প্রধান মাটিকুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, ইয়াসিন সাহেব, আসিম ভাই, সেন্টু, একে একে সবাই দিয়ে দিলে ভাই রামটুনা, ভাই রামটুনা দুবারেজা তারিখ। বলতে চলেন, চলে আসবো। আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে সবার নাম জানি না আমি, সবাই দিয়ে থাকে। আমরা এই মুহূর্তে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের। স্বাধীনতা অর্জনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাক ছিল দিল্লি চলো। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসেরও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকও ছিল যে বাংলার মানুষকে বঞ্চনা করা যাবে না। তিনিও ডাক দিয়েছিলেন কিছুদিন আগেই দিল্লি চলো। কি বলবেন? দেশের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষ বোস ডাক দিয়েছিলেন দিল্লি চলো, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই স্লোগানকে সামনে রেখে দেশের স্বার্থে বর্তমান যুগে মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন দিল্লি চলো, দেশ বাঁচাও, দিল্লি চলো, মানুষের অধিকার বাঁচাও, দিল্লি চলো, গরিব মানুষের কষ্টার্জিত টাকা, সেই টাকা দিল্লি আটকে রেখেছে, সেই টাকা আদায় করো, দিল্লি চলো, দেশের গণতন্ত্র বিপন্ন, সেই গণতন্ত্র রক্ষা করো, বারে বারে দেশের সংবিধানের উপর আক্রমণ হচ্ছে, সেই সংবিধানকে রক্ষা করো, ধর্মের নামে মেরুকরণ করে দেশকে টুকরো টুকরো করে দেওয়ার চক্রান্ত চলছে, সেই চক্রান্ত ব্যর্থ করো। এই
নির্দেশ মমতা ব্যানার্জি দলগতভাবে আমাদের দিয়েছেন, মমতা ব্যানার্জির সেই নির্দেশকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি। আগামী দিন আমাদের লক্ষ্য এদেশের সংবিধান বাঁচাতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে, মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মীয় মেরুকরণ করে যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, সেই দেশকে বাঁচানোর জন্য তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখব এবং আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনব, মানুষের অধিকার ফিরিয়ে আনব। মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে দেশ এক শক্তিশালী দেশ আবার তৈরি হবে, এই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমাদের বিশ্বাস মমতা ব্যানার্জি এই ধর্মের নামে যারা মেরুকরণ করে দেশকে শাসন করছে তাদের এক না একদিন উৎখাত করে মানুষকে আবার নতুন সূর্য উদয়ের দিগন্ত দেখাবে। বলছি যে ঠিক এই মুহূর্তে গোটা মানে মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি চলছে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে একাধিক সমস্যা রয়েছে এই উত্তরবঙ্গে, আবাস থেকে বলুন, বাংলা আবাস থেকে রাস্তাঘাট ইত্যাদি, কারণ 5 বছর পর পর সেগুলোর পুনর্নবীকরণ সংস্কার ইত্যাদি দরকার। মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছেন যে কাজ কোনো মতেই করা যাচ্ছে না, সেটা অর্থের অভাবে হতে পারে বা অফিসিয়াল কনস্ট্রেন্টস হতে পারে। তিনি সব জায়গাতেই নির্দেশ দিচ্ছেন, এমনকি মন্ত্রীদের ধমকও দিচ্ছেন, জেলা জনপ্রতিনিধিদের ধমক দিচ্ছেন যে কাজ ফেলে রাখা যাবে না। কি বলবেন? না, ধমকের প্রশ্ন নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যারা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন তাদেরকে উৎসাহিত করছেন যে মানুষের জন্য কাজ করতে হবে। এখনও যে কাজগুলো সম্পূর্ণ হয়নি, দ্রুত সেই কাজগুলোকে করতে হবে। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জির মূল মন্ত্রই হচ্ছে মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। এই স্লোগানকে বাস্তব রূপ দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি দুয়ারে সরকার দিয়েছেন। দুয়ারে সরকার মানে সরকারি আধিকারিকরা দুয়ারে গিয়ে মানুষের কথা শুনুন। দুয়ারে পুলিশ প্রশাসনকেও বলেছেন মানুষের সঙ্গে গিয়ে কথা বলতে। এবার দেখবেন যে পুলিশ প্রশাসনও বোর্ড লাগিয়ে পাড়ায় পাড়ায় মিটিং করছে, থানাতেও আছি, পাড়াতেও আছি। তো যত বেশি করে পারা যায় সরকারকে মানুষের ঘরে ঘরে নিয়ে যাওয়ার সেই উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই উদ্দেশ্যকে বাস্তব রূপ দেওয়ার জন্য এখনও যে কাজগুলো অসম্পূর্ণ সেই কাজগুলোকে দ্রুত সম্পূর্ণ করার জন্য তিনি জেলা জেলায় সফর করছেন এবং সরকারি মিটিং করে যারা বিভিন্ন দপ্তরে যে আধিকারিকরা আছেন তাদেরকে তিনি বলছেন যে অসম্পূর্ণ কাজগুলো যাতে দ্রুত সম্পূর্ণ করা যায়। এরই নাম মমতা ব্যানার্জি, এরই নাম মমতা ব্যানার্জি। মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে পাচ্ছেন। এটা ইতিপূর্বে আমরা 2011-র আগে যতগুলো এই দেশে, শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, কোনো রাজ্যে আমরা দেখিনি যে মুখ্যমন্ত্রী তিনি জেলায় জেলায় গিয়ে মানুষের সঙ্গে মানুষের দুঃখ সুখের কথা বলছেন, খবর নিচ্ছেন ডিএমের কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে, যারা সভাধিপতি, এমএলএ, এমপি, মন্ত্রী তাদের কাছে তারা কি কাজ করছেন সেই কাজের খতিয়ান নিচ্ছেন। ইতিপূর্বে আমরা দেখিনি, বর্তমানে মানুষ দেখতে পাচ্ছে। তাই আজকে বাংলা নয় সারা দেশ মমতাময় হয়ে উঠেছে। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দুহাত তুলে ডাক দিচ্ছে, হে মমতাময় মা, তুমিই পারো এই দেশকে রক্ষা করতে, তুমিই পারো ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে, তুমিই পারো দেশের গণতন্ত্রকে অটুট রাখতে। তাই আসো, দিল্লি অপেক্ষা করছে তোমার জন্য। আগামী দিনে তোমার নেতৃত্বে এই ধর্মের নামে বিভাজনকারী শক্তিকে উৎখাত করে তুমি দেশে একটা শক্তিশালী সরকার দাও, দেশে একটা গৌরবময় সরকার দাও। বললাম আগামীকাল 24 তারিখ থেকে ফের দুয়ারে সরকার হচ্ছে। আপনি খাদ্য কর্মদক্ষা উত্তর দিনাজপুর জেলা পরিষদের, রেশন কার্ড নিয়ে মানুষের এখনও কিছুটা হচ্ছে মানে কি বলবো সমস্যা আছে। কি নির্দেশ দেবেন যারা আধিকারিকরা দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন? আপনি তো জেলা পরিষদ সদস্য এবং খাদ্য কর্মদক্ষা, রেশন নিয়ে একটা বড় সমস্যা যে অনেকে রেশন কার্ডে ভুল ভ্রান্তি আছে, সেগুলো সংশোধন হয়নি, অনেকে অ্যাপ্লাই করেছিল বিগত দিনের দুয়ারে সরকারে, সেগুলো হয়নি। কি নির্দেশ দেবেন? আজকে 23 তারিখ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমি আজকে সবাইকে বলতে চাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের জন্য রেশন ফ্রি করে দিয়েছেন। আজকে যারা রেশনের সমস্যায় আছেন তারা কিছু মানুষ, আমরা গ্রামগঞ্জে যারা আছে তাদের নামের ভুলভালের কারণে এবং যারা যেই তালিকায় পড়ে ওইভাবে ফর্ম তারা ভরতে পারেনি, সেই জন্য কিছু মানুষের রেশন হয়নি। আমি বলবো সবাইকে
যে আপনারা ঠিকঠাক মতো আপনাদের ফর্ম ভরে যে দুয়ারে সরকার হবে সেখানে আপনারা অ্যাপ্লাই করুন, এবং যারা আধিকারিক আছে ওনাদেরকেও রিকোয়েস্ট করব যে গরিব মানুষদের আপনারা একটু যে মানে ফর্মগুলো দিবে সেটা আপনার মনোযোগ সহকারী ভালো করে দেখে তাদের রেশনের ব্যবস্থাটা করে দিন। এটাই আমার তরফ থেকে এটা বার্তা থাকবে। নার্গিসদা, আরেকটা বিষয় দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে যে কেন্দ্রীয় সরকার দ্বারা যে আধার সেন্টার, সেই আধার সেন্টারগুলো বিভিন্ন জায়গায় বন্ধ করে দিয়েছে, অনেকগুলো আনঅথরাইজড হয়ে গেছে। তো রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কিং বা মোবাইল লিঙ্কিং না থাকার কারণে বহু মানুষ রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত। কি বলবেন কেন্দ্রীয় সরকারের কাছে এই আধার সেন্টার নিয়ে, বিশেষ করে ইসলামপুর বা উত্তর দিনাজপুর জেলাতে এই একটা সমস্যা আছে, কি বলবেন? আমি বলবো যে এই যে আধারের সমস্যাটা কিছু ভুল ভ্রান্তি ছিল, যে আধারের মানে আগে তো আধারের আরও বেশি সমস্যা ছিল, আমরা অনেকটাই সংশোধন করতে পেরেছি পঞ্চায়েত মাধ্যম থেকে। মানুষকে আধারের যে সমস্যা ছিল যে ওটা হয়ে গেছে। যে এখন কেন্দ্র সরকার যেটা করছে উনার ওটা নিজের ওটা ব্যক্তিগত যে আধার সেন্টারগুলো তিনি নিজের জন্যই, মানে নিজে যেহেতু এই রাজ্য সরকার যতগুলো প্রকল্প করেছে উনার সেগুলো দেখে যে মানে জ্বলন, মানে যেটা জ্বালা হচ্ছে, সেটার জন্যই উনি আজকে আমাদের রাজ্যে সেটা খালি আমাদের পশ্চিমবাংলার মধ্যেই সেটা সমস্যা তৈরি করেছেন, অন্য রাজ্যে কিন্তু সেটা তিনি তৈরি করছেন না। আজকে কেন্দ্র সরকার আমাদের সরকারকে কিভাবে বদনাম করা যায় তার প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। আপনি কি চাইবেন আধার সেন্টার এগুলো পুনরায় চালু হোক? অবশ্যই চাইব। আজকে মানুষ যেটা সুবিধা পাচ্ছিল আবার পুনরায় যেটা ওরা সুবিধা পায়, এটাই আমি বলবো। এই মুহূর্তে জেলা পরিষদ সদস্য প্রতিনিধি মৌসুমী খাতুন জাহিদুলদা রয়েছেন। বললাম একাধিক কর্মসূচি রয়েছে, আজকেও আপনারা একদিকে নেতাজির জন্মজয়ন্তী পালন করছেন, আবার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ, শীত জাঁকিয়ে পড়েছে, এই মুহূর্তে যথেষ্ট তাৎপর্য। দেখেন, আমাদের জননেতা ইসলামপুরের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন 2016 থেকে যখনই উনি তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, প্রতি বছরের মতো এই বছরও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 128তম জন্মদিন আমরা পালন করলাম। আমাদের দলের কর্মসূচি আছে যে মহাপুরুষরা আজকে আমাদের ছেড়ে চলে গেছে, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো আমাদের দল, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সবসময় একটা কথা মনে করেন, যারা আমাদের দেশের জন্য কিছু করছে ওদেরকে মনে রাখা, জনগণকে ছাড়িয়ে দেওয়া যে এরা আমাদের দেশের জন্য কিছু করছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা এর আগে স্বামী বিবেকানন্দ জন্মদিন যেদিন ছিল সেদিনকে আমরা সুজালি গ্রাম পঞ্চায়েতে ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, জাকির হোসেনের নেতৃত্বে আমরা বিতরণ করছি, শীতবস্ত্র বিতরণ করেছি। আজকে আমরা রামগঞ্জ টু গ্রাম পঞ্চায়েতে শীতবস্ত্র বিতরণ করব। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ কথা বলে নেওয়ার চেষ্টা করব। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এই মুহূর্তে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাস্টার উমর ফারুক রয়েছে। নেতাজির যত গুণগান করা যায় ততই কম। বিষয় হচ্ছে বলা চলে কালের নিরিখে আমরা হয়তো স্বাধীনতা সংগ্রামীদের ভুলে যাই, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেটা ভোলার কোনো উপায় নেই। কারণ গোটা মাস ধরে আপনাদের কর্মসূচি বেঁধে দিয়েছে, তারই অঙ্গ হিসাবে আপনারা 128তম জন্মজয়ন্তী নেতাজির পালন করলেন। কি বার্তা দিতে চাইবেন সমাজকে? কারণ দেশ নায়কদের যদি প্রকৃষ্ট প্রমাণ কেউ থাকে তার মধ্যে নেতাজি অন্যতম, কি বলবেন? আমাদের ভারতবর্ষের যতগুলো স্বাধীনতা সংগ্রামী নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম একজন আমাদের আজকে যার জন্মবার্ষিকী আমরা পালন করতেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন পালন করলাম আমরা ইতিমধ্যেই। আমাদের ইসলামপুর ব্লকের প্রিয় ব্লক প্রেসিডেন্ট এবং সাংগঠনিক দক্ষ, যাকে আমরা চিহ্নিত করে থাকি তৃণমূলের, ওনার বাসভবনে ইতিমধ্যেই উনি বক্তব্য রাখলেন, ওনার প্রতিক্রিয়া জানালেন। আমরা গর্বিত যে আমাদের ভারতবর্ষে এত সংগ্রামী মানুষ জন্মেছেন এবং আজকে যেটা আমাদের দিয়ে গেছেন ওনারা ঋষিমুনিগুলো, ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকারের দিক থেকে ভারতবর্ষকে বঞ্চিত দিকে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে লড়াই করতেছেন ভারতবাসীর জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য,
তার সঙ্গে আমরা সক্রিয়ভাবে আছি এবং আমরা দিদিকে বলতেছি যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই ঋষিমুনিদের আমরা জীবনে ভুলতে পারবো না এবং আমাদের প্রজন্মগুলো ভুলতে পারবো না, কেন যে ভারতবর্ষকে ওনারা স্বাধীনতা দিয়েছেন। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরাও দেশনায়ক, মহান বীর এবং স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসকে আজকে তার 28তম জন্ম জয়ন্তীতে জানাচ্ছি আর একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতাজি, তুমি আছো অন্তরে সকলের, এবং তোমার আদর্শই হোক ছাত্র, যুব, সাধারণ মানুষের আগামী দিনের পাথেয়। This is Jabbar Ali, Chief Reporter, signing off from this live broadcast and meeting you soon with some important updates. Till then, stay tuned.